হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আমাদের দুর্গাপুজোর যে পারমিশন, সেই পারমিশন সংক্রান্ত যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আপনারা যে কোনো জেলারই হন না কেন, আমরা মূলত একটি জেলা নিয়ে এখানে বিশেষভাবে আলোচনা করব, কিন্তু প্রসিডিওরটা প্রত্যেকটি জেলাতেই একই এবং যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোও কিন্তু সব জেলাতেই একই। তো আপনারা একটা যে কোনো এই ভিডিওটা দেখে নিলেই কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এবং কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে। তো সর্বপ্রথম আমরা ডকুমেন্টস নিয়ে এখানে আলোচনা করব যে কি কি ডকুমেন্টস আপনাদের রাখতে হবে নিজের কাছে এই অ্যাপ্লিকেশনটি করার জন্য। তো সর্বপ্রথম দেখুন, এখানে যেটা বলা হচ্ছে যে আগের বছরের অনুমতিপত্র, যেটাকে বলা হচ্ছে আগের বছরের পারমিশন যে পেপার সেটা। তারপরে হচ্ছে এনওসি, জমির এনওসি। এই এনওসিটা কি, অনেকের মনে প্রশ্ন আছে। তো এই এনওসিটা হচ্ছে যে নো অবজেকশন সার্টিফিকেট। আপনাদের যেখানে পুজোটা হচ্ছে সেই পুজোটার যে জমি সেটা যদি আপনাদের নিজেদের হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনাদের ক্লাব বা কমিটি একটি শুধু এনওসি লিখে দেবে, আমাদের এখানেই পুজো হচ্ছে, আমাদের নিজেদের জমি, এতে আমাদের কোনো অবজেকশন নেই। আর যদি অন্য কারো প্রাইভেট জমি হয় বা ক্লাবের হয় তাহলে তার কাছ থেকে একটি এনওসি নিতে হবে। আর যদি সেই জমি সরকারি হয় তাহলে সরকারি সেই অফিসে গিয়ে আপনারা এনওসির জন্য অ্যাপ্লিকেশন করলেই ওনারাও আপনাদেরকে এনওসি দিয়ে দেবে। আচ্ছা, এরপর আছে ইলেকট্রিক বিল। আপনাদেরকে ইলেকট্রিকের বিল লাগবে। তো আপনাদের যদি মন্দির হয়, মানে পাকা মন্দির হয়, সেক্ষেত্রে আপনাদের যদি ইলেকট্রিক যে কানেকশন সেটা যদি পার্মানেন্ট হয় তাহলে সেই ইলেকট্রিক বিলটাও আপনারা দিতে পারেন। এছাড়া আপনাদের কাছে যদি কোনো রকম কোনো পার্মানেন্ট কানেকশন না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে টেম্পোরারি পুজোর কয়েকটা দিনের জন্য স্পেশাল ইলেকট্রিকের পারমিশন করাতে হবে, সেইটার ইলেকট্রিক বিল আপনাকে দিতে হবে। একটি ইলেকট্রিশিয়ানের ঘোষণাপত্র, একটি ডেকোরেটরের ঘোষণাপত্র, অনুষ্ঠানের সাইট প্ল্যান। আচ্ছা, এগুলো আমরা সমস্ত কিছুই বলে দিচ্ছি, আপনারা এই ডকুমেন্টসগুলো দেখে ভয় পাবেন না, কারণ এইগুলো যে ডকুমেন্টসগুলো সেগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু পেতে অসুবিধা হবে, যেমন অনুষ্ঠানের সাইট প্ল্যান। তো আপনারা আপনাদের যে জায়গা আছে সেখানে খোঁজ খবর রাখবেন যে কোথায় কে দিচ্ছে এই সাইট প্ল্যান। দেখবেন কোনো একজন ইঞ্জিনিয়ার দেয়, কিন্তু সেটা যেন অবশ্যই রেজিস্টার্ড হয়, তার প্যাডে একটি সাইট প্ল্যান করে দেবে। মানে সাইট প্ল্যান মানে এরকম ধরুন একটা ছক আঁকা থাকবে, এইখানে আপনার পুজো কতটা এরিয়া জুড়ে হবে এরকম লিখতে হবে। তার সামনে কি আছে এই তীর দিয়ে বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ সামনে হয়তো স্পেস আছে, কতটা স্পেস আছে, এইদিকে কি রাস্তা আছে নাকি, এইটাকে সাইট প্ল্যান বলা হয়। তো এরকম করে নেবেন। আর ইলেকট্রিশিয়ানের ঘোষণাপত্র, ডেকোরেটরের ঘোষণাপত্র আমরা দেখিয়ে দিচ্ছি। এছাড়া আপনাদের এই সমস্ত যা যা ডকুমেন্টস আছে এইগুলো এই ভিডিওর নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ফরম্যাটগুলো ডাউনলোড করে নিতে পারেন এবং দরকার পড়লে আপনারা সেই ফরম্যাটেও পারমিশনগুলো করাতে পারেন। যেমন আগের এনওসি, জমির এই এনওসি কি লিখতে হবে সেটা আমরা আমাদের এই ফরম্যাট দিয়ে দেবো, সেখান থেকে নিতে পারেন। ইলেকট্রিশিয়ানের ঘোষণাপত্র সেটাও পেয়ে যাবেন, ডেকোরেটরের ঘোষণাপত্র, সাইট প্ল্যান, আর কমিটির সচিব মানে সেক্রেটারি বা সভাপতির যে সিগনেচার সেটা কিন্তু আপনাকে আপনার কমিটির এটা নিজের কাছে রাখতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আগে নিজের কাছে রাখবেন, তারপর এবার অ্যাপ্লিকেশন প্রসিডিওরে আমরা চলে যাব। তো অ্যাপ্লিকেশন প্রসিডিওরে যাওয়ার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে, বীরভূম ডিস্ট্রিক্ট, মাফ করবেন, বীরভূম পূজা পারমিশন .in। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া আপনারা যে জেলারই হন না কেন সেখানে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলেই দেখতে পাবেন। যেমন দেখুন, আমি একটা জাস্ট লিখে সার্চ করেছি, মুর্শিদাবাদ পূজা পারমিশন লিখে সার্চ করছি, দুর্গা পূজা পারমিশন। তো যখনই আপনি লিখে সার্চ করবেন দেখবেন প্রথমে আপনাদেরকে এখানে অনেক রকম ওয়েবসাইট দিয়ে দেবে। এই ওয়েবসাইট থেকে আপনারা, এটা যেমন দুর্গাপূজা মুর্শিদাবাদের জন্য সেই রকম ঠিক সেম জিনিস দেখুন, অ্যাপ্লিকেশন ফর্ম, ফায়ার পারমিশন, টেম্পোরারি ইলেকট্রিক সাপ্লাই কানেকশন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এছাড়া রুলস রেগুলেশন সমস্ত কিছু দিয়ে দিয়েছে। সমস্ত জেলার একই প্রসিডিওর, আপনারা চিন্তা করবেন না। অসুবিধা হলে আমাদের কাছে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। এইবার আমরা আসবো অ্যাপ্লিকেশন প্রসিডিওরে। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে, কারণ আপনার তো অ্যাকাউন্ট করা নেই। তারপর লগ ইন করবেন। তো সাইন আপ অপশানে ক্লিক করলেন, সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে জরুরি ঘোষণা দেওয়া হয়েছে কবে থেকে কবে পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা চলছে, সমস্ত কিছু দেখে নিলেন। আচ্ছা, দেখার পর এখানে পুজো কমিটির নাম আপনাকে দিয়ে দিতে হবে, একটা ইমেল আইডি দিতে হবে, অবশ্যই ঠিকঠাক ইমেল আইডি দেবেন। এই ইমেল আইডিতে আপনারা মেসেজ পাবেন কতদূর আপনাদের অ্যাপ্লিকেশনটা এগোলো।
তারপর মোবাইল নম্বরটা দেবেন, আই এগ্রিতে ক্লিক করে সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন একটা মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করে দিলেই আপনারা লগ ইন করার অপশন পাবেন। আর যদি আপনাদের কাছে অলরেডি অ্যাকাউন্ট করে নিয়েছেন সেই ক্ষেত্রে লগ ইন হেয়ার বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো লগ ইন হেয়ার বলে যখনই ক্লিক করবেন, এইবার আপনাকে এখানে বলা হচ্ছে আপনার রেজিস্টার করা যে মোবাইল নম্বর সেটা এখানে আপনি বসিয়ে দিন। এখানে বসিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন, একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভ্যালিডেট করলে আপনি ঢুকে যেতে পারবেন। এছাড়া আপনার লাস্ট ওটিপিটা দিয়ে আপনি যদি ঢুকতে চান, যে আপনার লাস্ট ওটিপি ছিল, তাহলে এখানে চেক বক্সে ক্লিক করবেন, লাস্ট ওটিপিটার অপশন ক্লিক করবেন, ভ্যালিডেট করে ঢুকে যাবেন। এগুলো খুব সহজ, আশা করি সবাই পারবেন। আচ্ছা, তো আমরা যখনই লগ ইন হয়ে চলে এসেছি তখন এরকম একটা ওয়েবসাইট দেখাচ্ছে, দেখুন এইখানে অ্যাপ্লাই বলে এই অপশনটা যেটা আছে এই বাটনটাতে এবার আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এটাতে ক্লিক করলাম। আচ্ছা, তো যখনই ক্লিক করলেন অ্যাপ্লাই ফর পারমিশন অফ, এখানে দেখুন দুর্গাপুজো একটা অপশনই দেওয়া হচ্ছে, জাস্ট এটাতে সিলেক্ট করবেন এবং অ্যাপ্লাই বলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে চলে যাবেন। তো অ্যাপ্লাই ক্লিক করলেন, এখানে এবার বলা হচ্ছে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট ক্লিক করবেন, তাহলে অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসবেন। আচ্ছা, এখানে দেখুন 1 2 3 4 5 পাঁচখানা আপনাকে জায়গা আছে, এই 5টা জায়গাতে আপনাকে ক্লিক করে করে যেতে হবে। তারপর 6 নম্বরে আপনাকে জাস্ট আপনার যে ডকুমেন্টসগুলো যেগুলো বললাম সেগুলো আপলোড করতে হবে। তো একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই যে এখানে নেম অফ দ্য পুজো ফেস্টিভ্যাল দুর্গাপুজো চলে এসছে এবং এইখানে দেখুন নেম অফ দ্য অর্গানাইজেশন ক্লাব। তো এই যে এই নেম অফ দ্য অর্গানাইজেশন ক্লাব এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদেরকে বারবার বলছি এটা আগে খাতায় লিখে এখানে আপনারা লিখবেন, কারণ এখানে যদি একবার ভুল হয়ে যায় মানে আপনি সমস্ত কিছু এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন যা যা ডেটা আছে, কিন্তু এই যে নেম অফ দ্য অর্গানাইজেশন এবং ক্লাব এইটা কোনো মতেই আপনারা চেঞ্জ করতে পারবেন না। তখন আপনাদেরকে এটা চেঞ্জ করার জন্য আপনাদেরকে নিয়ারেস্ট আপনাদের বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে এটা যোগাযোগ করে এডিট করাতে হবে। তার জন্য কোনো রকমভাবেই ভুল করবেন না, কিছু ভুল যদি হয় তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। তার জন্য এই নামটা আগে খাতায় লিখে রাখবেন বড় অক্ষরে, তারপর এখানে একটা একটা করে টাইপ করবেন। তো প্রথমেই আছে দেখুন নেম অফ দ্য অর্গানাইজেশন ক্লাব, তো আপনাদের যে নেম অফ দ্য অর্গানাইজেশন সেটা এখানে ক্লিক করে দিলেন। অ্যাড্রেস আপনাদের পুজো কমিটির যা অ্যাড্রেস আছে, থিম আপনারা কি থিম করেছেন সেটা সিলেক্ট করলেন। তারপরে যেহেতু ডিস্ট্রিক্ট আমাদের বীরভূম এখানে সিলেক্ট হয়ে চলে এসেছে, আপনাকে সাব ডিভিশনটা সিলেক্ট করে নিতে হবে যে আপনার কোন সাব ডিভিশনের আন্ডারে এই পুজোটা হচ্ছে। এখান থেকে সাব ডিভিশন দেখতে পাবেন, আমাদের বীরভূমে 3খানা সাব ডিভিশন, তার জন্য 3খানা সাব ডিভিশন চলে এসেছে। আপনার পুজোটা সাব ডিভিশনের কোন ব্লকের আন্ডারে পড়ছে সেই ব্লকটা আপনাকে এখান থেকে আগে সিলেক্ট করে নিতে হবে। সেই ব্লকটা সিলেক্ট করলেন এবং তারপর সেটা কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়ছে সেই পুলিশ স্টেশনটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, তারপরে দেখুন পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস সেটা এখানে সিলেক্ট করে নিলেন, পিনকোড সিলেক্ট করে নিলেন, আপনার অটোমেটিক নিয়ারেস্ট ফায়ার স্টেশন এখানে দিয়ে দেবে, ওয়েবসাইটে যেটা আছে সেটাই সিলেক্ট করতে হবে, সেই ফায়ার স্টেশনটা আপনি এখান থেকে ক্লিক করলেন। আচ্ছা, এরপর আচ্ছা এইখানে একটা কথা বলে রাখি যে আপনাদের এখানে যেটাতে যেটাতে স্টার মার্ক দেওয়া আছে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে। যেমন এইখানে দেখুন অ্যাড্রেস অফ দ্য প্যান্ডেল, আপনার যে প্যান্ডেলটা হচ্ছে সেটার অ্যাড্রেসটা কি এখানে দিলেন, ফেস্টিভ্যাল স্টার্ট ডেট মানে আপনার পুজোটা কবে থেকে স্টার্ট হচ্ছে, এবং এইখানে দেখুন ফেস্টিভ্যাল এন্ড ডেট মানে কবে পুজো শেষ হচ্ছে সেটা দেওয়া আছে। আপনার যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সেটার নাম আপনাকে এখানে দিতে বলা হচ্ছে। আবার এইখানে দেখুন একটা ইম্পর্টেন্ট, ক্লাব অথবা আপনার যে পুজো কমিটি আছে সেই কমিটির কোনো রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে তাহলে আপনাকে এখানে দিতে হবে, কিন্তু এখানে কোনো স্টার মার্ক দেওয়া নেই। তার মানে এটা যে আপনাকে দিতেই হবে তার কিন্তু কোনো মানে নেই, মানে আপনি নাও দিতে পারেন, মানে থাকলে দেবেন না থাকলে দেবেন না। ফেস্টিভ্যালের বাজেটটা কত এটা কিন্তু অবশ্যই দিতে হবে, স্টার মার্ক আপনাকে দেওয়া আছে, এটা আপনাকে একটা বাজেটের মাধ্যমে আপনাকে দিতে হবে, সেটা দেবেন। তারপরে এখানে দেখুন বলা আছে ডু ইউ হ্যাভ লাস্ট ইয়ার পুজো পারমিশন, আপনার কাছে কি পুজো পারমিশন করেছিলেন বা করিয়েছিলেন, তো যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে কিন্তু নিউ পুজো করে এগিয়ে যেতে হবে যেটা আমরা বললাম। ঠিক আছে, আপনার কাছে যদি ইয়েস থাকে তাহলে ইয়েস করবেন। এবার ইয়েস করলেই কিন্তু আপনাকে কিন্তু এই ডকুমেন্ট যে অ্যাটাচ ফাইল আছে সেখানে কিন্তু আপনাকে আগের বছরের যে ডকুমেন্ট পারমিশন সেই কাগজটা দিতে হবে। তার জন্য কেউ ভাববেন না যে আমার পুজোর পারমিশন অনেক দিন থেকে পুজো হচ্ছে 200 বছর থেকে কিন্তু কোনো পারমিশন নেই, এখানে ইয়েস করে দেবো, কিন্তু ওখানে দিতেই হবে। তাই আপনি নিউ পুজো করে এগিয়ে যাবেন। সোর্স অফ পাওয়ার, তো এখানে সোর্স অফ পাওয়ার অবশ্যই WBSEDCL, আমাদের গ্রামীণগুলোতে সমস্ত জায়গাতে সোর্স অফ পাওয়ারের এইটা। আচ্ছা, এরপর আছে আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি ডিটেলস, তো প্রেসিডেন্ট সেক্রেটারি ডিটেলস এখানে নেম অফ দ্য প্রেসিডেন্ট সেক্রেটারি অফ দ্য ক্লাব, তো আপনাকে আপনার প্রেসিডেন্টের নামটা এখানে দিতে হবে। তারপরে হচ্ছে সন ডটার অফ, তার বাবার নামটা এখানে দিতে হবে, বা তিনি যার ডটার হবেন বা ওয়াইফ হবে সেটা এখানে দিতে হবে।
তারপরে এখানে আছে দেখুন কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি এবং তার ভ্যালিড ইমেল আইডি এখানে আপনাকে দিতে হবে। আচ্ছা, এরপর ইমার্শন ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে, যে আপনার যে পুজো কবে আপনি বিসর্জন করছেন সেটা। এখানে দেখুন প্রথমে বলা আছে হাইট অফ দ্য আইডল অন ভেহিকল ফ্রম দ্য গ্রাউন্ড। তো আপনাকে এখানে সমস্ত কিছু তথ্যটা দিতে হবে, যে আপনার এখানে কতটা উচ্চতা হবে আইডল ভেহিকল ফ্রম দ্য গ্রাউন্ড, একদম মাটি থেকে আইডলের কতটা উচ্চতা আছে। তো একটা মোটামুটি আপনি এখানে লিখে দেবেন যে 10 ফুট যদি আপনার হয়, কথার মানে বলছি, তাহলে যে ভেহিকেল যেটার উপরে চাপাবেন সেটা কতটা আছে, সেটা যদি 2 ফুট হয় তাহলে 2 ফুট তো হয় না, মোটামুটি 4 ফুট হয়, তাহলে 14 ফুট হবে। ডেট অফ ইমার্শন মানে কবে আপনি বিসর্জন করতে চাইছেন। প্লেস অফ দ্য ইমার্শন কোন ঘাটে, মানে এটা হচ্ছে কোন পুকুরে বা কোন জায়গাতে আপনি ইমার্শনটা করতে চাইছেন সেটার এখানে তথ্য আপনাকে এখানে দিয়ে দিতে হবে, মানে লিখে দিতে হবে। এগুলো দেওয়ার পর এরপর নিচে দিকে আসবেন, এইখানে দেখুন কিছু কিছু তথ্য আছে, এগুলো সমস্ত কিছুতে আপনাকে টিক বক্সে ক্লিক করতে হবে এবং তারপর সেভ এবং কন্টিনিউ করে সেকেন্ড যে পার্ট আছে অর্থাৎ ল্যান্ড ইনফরমেশন, যেটা আমরা আপনাদের বললাম, সেই ল্যান্ড ইনফরমেশনে এগিয়ে যেতে হবে। তো আমরা এগুলো ক্লিক করছি, ল্যান্ড ইনফরমেশনে যাচ্ছি, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, তো এরপর আমরা ল্যান্ড রিলেটেড ইনফরমেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন ওনারশিপ অফ ল্যান্ড, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, যেমন ওনারশিপ অফ ল্যান্ডটা কি হবে, গভর্নমেন্ট, প্রাইভেট না আদার। আদার ক্ষেত্রে আপনি আদার করতে পারেন, প্রাইভেট মানে একজন ব্যক্তির ক্ষেত্রে, এবং গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট। তো যেটা হবে সেটা, যদি প্রাইভেট তার হয় কারো ব্যক্তির, সেক্ষেত্রে আদার হলে আদার। তো এখানে আপনাকে যেটা বলা হয়েছে যে ওয়েদার ল্যান্ড ওনার এনওসি ফর কারেন্ট ইয়ার হ্যাজ বিন অবটেন, মানে কারেন্ট ইয়ারের এনওসি পাওয়া গেছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা ইয়েস করতে হবে। যদি কারেন্ট ইয়ারের এনওসি আপনি না পেয়ে থাকেন তাহলে তো কোনো অপশানই নেই, ইয়েস করতে হবে। ইয়েস করার পর এখানে দেখুন নেম অফ দ্য ল্যান্ড ওনার, যে ল্যান্ড ওনারের নাম, যদি সেটা কোনো ক্লাবের হয় তাহলে সেখানে আপনাদের ক্লাবের অবশ্যই নামটি সম্পূর্ণ লিখে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য ল্যান্ড ওনার, তো আপনারা সেক্ষেত্রে সেক্রেটারি বা সভাপতির নাম লিখে দিতে পারেন, এবং অ্যাড্রেস অফ দ্য ল্যান্ড ওনার লিখে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে এগিয়ে যেতে হবে। আচ্ছা, এরপর আপনাদেরকে ইলেকট্রিক ইনফরমেশন এখানে দিতে হবে, যেমন কারেন্ট ইয়ার পূজা কনজিউমার নাম্বার। তো আপনি যখনই আপনাদের যে পুজোর জন্য পারমিশন নিতে যাবেন স্পেশাল, সেখানে দেখবেন আপনাদেরকে একটা কনজিউমার নম্বর দিয়ে দেওয়া হবে, সেই কনজিউমার নাম্বারটা এখানে আপনাদেরকে পুট করে দিতে হবে, লিখে দিতে হবে। তারপরে আপনার কত কিলোওয়াটের লোড নিয়েছেন এইটা এখানে দেখবেন লেখা থাকবে, 5 কিলোওয়াট, 4 কিলোওয়াট, 6 কিলোওয়াট এরকম। কিংবা মাফ করবেন, এখানে এটা টোটাল হয়তো লেখা আছে, আমি টোটালটা লেখা নেই। তো প্রতিদিন যদি আপনি 5 কিলোওয়াট করে নেন, সেক্ষেত্রে 4 দিনে আপনাকে 20 কিলোওয়াট লোড হবে, সেটা আপনি এখানে লিখে দেবেন। এছাড়া আপনি যদি 4 কিলোওয়াট করে নেন তাহলে 4 4 16 কিলোওয়াট যেটা হবে, দেখবেন ওখানে লেখা থাকবে টোটাল, সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপর ডিটেলস অফ লাইসেন্স ইলেকট্রিশিয়ান, তো আপনার যে ইলেকট্রিশিয়ান আপনার এটা সমস্ত কিছু দেখাশোনা করছে, মানে এগুলো নামেই দেখাশোনা করে, এগুলো নিয়ে আসতে হয়। যা করার যাদেরকে ভাড়া দিচ্ছেন ইলেকট্রিকের কাজ করে তারাই করে, কিন্তু তাদের কাছে লাইসেন্স না থাকার জন্য তাদের নামটা দেওয়া যায় না। তো যার লাইসেন্স আছে তার নামটা এখানে দিতে হবে, লাইসেন্সওয়ালা যে ইলেকট্রিশিয়ান আছে তার নামটা এখানে আপনি দিয়ে দেবেন, তার লাইসেন্স নম্বরটা এখানে দিয়ে দেবেন, তার মোবাইল নম্বরটা এখানে আপনি দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়া হয়ে গেল। এরপর নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখুন ডিক্লারেশন, যে উই হ্যাভ ডিপোজিটেড ইলেকট্রিসিটি বিল ফর দিস পূজা অ্যান্ড ফেস্টিভ্যাল। তো আপনাকে ইয়েস করে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ, মানে আমরা এই বছরের পুজোর যে বিল আছে সেটা জমা দিয়েছি, এবং সেভ অ্যান্ড কন্টিনিউ করে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আর একটি তথ্য, এখানে দেখুন WBSEDCL সাব স্টেশন বলে যেটা আছে আপনার এরিয়ার, দেখবেন অটোমেটিক এখানে দেখাবে সাব স্টেশন, যেটা হবে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এই ইনফরমেশনটা দেওয়ার পর সেভ অ্যান্ড এক্সিট করে এগিয়ে যেতে হবে। আচ্ছা, এরপর আমরা ফায়ার যে সেকশন আছে সেই ফায়ার সেকশনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো ফায়ার সেকশনে আসার পর এখানে দেখুন যে বলা হয়েছে যে পূজা প্যান্ডেল কভার্ড এরিয়া ইন স্কোয়ার ফিট। তো আপনার পূজা প্যান্ডেলটা কত স্কোয়ার ফিটের মধ্যে হচ্ছে সেটা আপনি এখানে লিখে দেবেন। এটা যদি করতে না জানেন তাহলে কিছুই করতে হবে না, প্যান্ডেলটাকে আপনি লম্বা চওড়া একবার ধরুন, এটা আপনার প্যান্ডেল, কথার মানে বলে দিচ্ছি, এটা আপনার প্যান্ডেল। তো এই দিকটা হয়তো 20 ফুট, এই দিকটা 20 ফুট, এবং এই দিকটা হচ্ছে 30 ফুট। ঠিক আছে, তো এই 20 × 30 এটাকে গুণ করবেন, যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। এটাই হচ্ছে স্কোয়ার ফিটে আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপর এখানে কভার্ড এরিয়া
আদার দেন পূজা প্যান্ডেল ইন স্কোয়ার ফিট। তো আপনাকে এখানে যেটা বলা হয়েছে যে আপনার যে পূজা প্যান্ডেল ছাড়াও আপনার কতটা এরিয়া আছে, কভার্ড এরিয়া, সেটা এখানে লিখতে হবে স্কোয়ার ফিটে। মানে হয়তো অনেকের কি হয়, এরিয়াটা বিশাল বড়, যে আপনার এত বড় আপনার কাছে এরিয়া আছে কিন্তু আপনি প্যান্ডেলটা করেছেন এইটুকুর মধ্যে, তাহলে এই পুরো অংশটা কতটা সেটা, তাহলে আপনি আগে টোটালটা বার করবেন, দিয়ে পুজো প্যান্ডেলটার যে অংশটা আছে সেটা মাইনাস করে দেবেন, তাহলে এখানে তাই হয়ে যাবে। নেম অফ দ্য ডেকোরেটর, আপনার যে ডেকোরেটর আছে সেই ডেকোরেটরের নামটা আপনাকে এখানে দিতে হবে। তারপর অ্যাড্রেস অফ দ্য ডেকোরেটর, আপনার অ্যাড্রেস দিতে হবে ডেকোরেটরের। তারপর ডেকোরেটরের যে ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্স নাম্বারটা এখানে দিতে হবে। আর একটা কথা, এখানে যেটা বলা হয়েছে নাম্বার অফ দ্য পার্সন এক্সপেক্টেড টু বি প্রেজেন্ট অ্যাট এ টাইম ইন প্যান্ডেল, তো আপনার প্যান্ডেলে মোটামুটি কতটা লোক একবারে ধরতে পারে বা দাঁড়িয়ে থাকতে পারে, তো এখানে আপনি যতটা দেবেন এখানে লিখে দেবেন যে 100, 150 কি 50, 60টা, আপনার যতটা লোক হবে আপনার এখানে, যত বড় প্যান্ডেল মোটামুটি একটা এখানে লিখে দিবেন। আচ্ছা, এদিকে বাঁদিকে দেখুন লেখা আছে ম্যাটেরিয়ালস ইউজড ফর দ্য পূজা প্যান্ডেল, তো আপনার পূজা প্যান্ডেলটা ইউজ করার জন্য কি কি আছে মোটামুটি আপনি এখানে লিখে দেবেন। যে যেমন এখনকার সমস্ত কিছুই আপনার বাঁশে তৈরি, তাহলে আপনি এখানে ব্যাম্বু লিখে দিতে পারেন, ব্যাম্বু এবং উড, যদি কাঠ ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে উড, আর যদি লোহার কিছু ব্যবহৃত হয় সেক্ষেত্রে আপনি লোহার জিনিসটাও লিখতে পারেন। তো তারপরে এই সেকশনটা হয়ে গেল। এই সেকশন হয়ে যাওয়ার পর এখানে ডিক্লারেশন দিতে হবে, সেক্রেটারি এবং আপনার যে প্রেসিডেন্ট আছে সবেই ক্লিক করতে হবে, নাহলে কিন্তু হবে না, এগুলো সমস্ত কিছুতে ক্লিক করতে হবে যে আমি সমস্ত কিছু মানছি, হ্যান ত্যান এগুলো অনেক কিছু দেওয়া আছে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করে এগিয়ে যেতে হবে। আচ্ছা, তো ফায়ার সেকশনটা কমপ্লিট হয়ে গেল, এবার অটোমেটিক দেখুন পলিউশন সেকশনে চলে এসেছি আমরা। তো পলিউশন সেকশনে আপনাকে এখানে চেক বক্সে ক্লিক করবেন, তার আগে একটি ফর্ম আছে এটা ফিল আপ করতে হবে। দেখুন এখানে আই হ্যাভ সাবমিট দ্য WBPCB আন্ডারটেকিং, যে ফরম্যাটটা দেওয়া আছে, এই লিঙ্কে যখনই ক্লিক করবেন তখন একটি আলাদা আপনাদের এখানে লিঙ্ক ওপেন হবে, 1 মিনিট, মানে আর একটা সেকশনে। তো আরেকটি ট্যাব ওপেন হয়ে গিয়েছে এবং এখানে দেখুন লাস্ট চান্স দুর্গাপুজো কমিটি, এটা কেটে দেবেন। এখানে কেটে দেওয়ার পর এখানে কিছু কিছু ইনফরমেশন আছে সেগুলো আপনাকে দিতে হবে এবং তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এটা হচ্ছে পলিউশনের জন্য গ্রিন পূজা ফর্ম যেটাকে বলা হচ্ছে। তো আপনার নেম অফ দ্য পূজা কমিটি, আপনার পূজা কমিটির নাম, অ্যাড্রেস টু মানে এখানে দিলেন, তারপর পিনকোড, ডিস্ট্রিক্ট কমিশনারেট অফ পুলিশ যেটা হবে আপনার, সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনার ওয়ার্ড নাম্বার যদি থাকে তো দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, স্টার মার্ক নেই। নিয়ারেস্ট ফায়ার স্টেশন, আপনার নিয়ারেস্ট ফায়ার স্টেশন দিয়ে দিলেন নামটা। নিয়ারেস্ট হসপিটাল দিয়ে দিলেন। টাইপ অফ দ্য পুজো কমিটি, কমিউনিটি না প্রাইভেট, যদি সার্বজনীন যেটা হয় সেটার ক্ষেত্রে আপনাকে কমিউনিটি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনাকে দুর্গা পুজো, কালী পুজো না আদার পুজো সেটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে দেখুন নেম অফ দ্য ডিটেলস, সেক্রেটারি প্রেসিডেন্ট, তো আপনার সেক্রেটারি প্রেসিডেন্টের নাম, তার বাবার নাম, তার এজ, তার অ্যাড্রেস, তার পিনকোড, তিনি কি কাজ করেন সেগুলো দিলেন। তারপর এখানে দেখুন একটা নম্বর দেওয়া আছে, এই মার্ক করবেন, মোবাইল নম্বর দেওয়ার জায়গা আছে, ক্লিক করবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, তার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে ভেরিফাই করে দেবেন। ঠিক তারপরে হোয়াটসঅ্যাপ নম্বরে ক্লিক করবেন, হোয়াটসঅ্যাপটা দেবেন। ইমেল আইডিতেও সেম প্রসিডিওর, প্রথমে ইমেল আইডি দেবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, ইমেলে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে ভেরিফাই করে দেবেন। আচ্ছা, এগুলো দেওয়ার পর ডিটেলস অফ দ্য আইডল মেকার, যিনি এই আইডলটা তৈরি করেছেন তার নাম কি, তো নেম অফ দ্য সেলার অর্গানাইজেশন, তার নামটা এখানে দিলেন। অ্যাড্রেস, যিনি মূর্তিটা তৈরি করেছেন আর কি, তারপরে তার অ্যাড্রেস, সমস্ত অ্যাড্রেস, পিনকোড, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, নাম্বার অফ দ্য আইডলস পারচেস ফ্রম হিম, তার কাছ থেকে কতটা আইডল তৈরি কেনা হয়েছে, মোটামুটি এটা দিলেও হবে না দিলেও হবে, এগুলো কিন্তু স্টার মার্ক নাই, যেগুলো যেগুলো স্টার মার্ক আছে সেগুলো দিতেই হবে। তারপরে ডিটেলস অফ দ্য ক্যাটারার হিসাবে দেওয়া আছে এখানে। তো আচ্ছা, তারপরে আছে দেখুন ক্যাটারারের ডিটেলস, তো তার নামটা এখানে দিয়ে দেবেন। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে ওই যে ডেকোরেটর আছে সেই ক্যাটারার, সেক্ষেত্রে আপনি তার নামটা এখানে বসিয়ে দেবেন, তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, তার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেমন বললাম এগুলো খুব সহজ জিনিস। তারপরে আছে দেখুন সাউন্ড সিস্টেম যিনি সাপ্লাই করছেন তার নাম, তার অ্যাড্রেস, তারপরে পিনকোড, তার মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিতে হবে, ইমেল আইডিটা মাস্ট নয় কিন্তু এগুলো দিতে হবে। নাম্বার অফ দ্য অ্যাম্পলিফায়ার্স। আচ্ছা, তো এগুলোতে দেখুন কোনো স্টার মার্ক দেওয়া নেই, সেক্ষেত্রে আপনি এগুলো দিতেও পারেন নাও দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। এরপর নেম অফ দ্য ডেকোরেটর, নেম, অ্যাড্রেস যা যা হবে, পিনকোড, মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার আর নামটা বিশেষ করে দরকার, তার জন্য দেখুন এগুলোতে স্টার মার্ক দেওয়া আছে, তো এগুলো দিয়ে দিলেন। তারপর এখানে বলা হচ্ছে অ্যাওয়ার্ডেড ইন লাস্ট 3 ইয়ার্স, আপনি যদি 3 বছরের মধ্যে, গত 3 বছরের মধ্যে কোনো অ্যাওয়ার্ড পান তাহলে অ্যাড অ্যাওয়ার্ডে ক্লিক করবেন, নেম অফ দ্য অ্যাওয়ার্ডে ক্লিক করবেন, আবার অ্যাড করবেন, তো যটা অ্যাওয়ার্ড পাবেন এগুলোর নাম আপনি এখান থেকে লিখে দেবেন। তারপরে আছে দেখুন এখানে আপনাকে যে ইমার্সন ডিটেলস যেটা বলা হচ্ছে মানে বিসর্জন, সেটা আপনাকে এখান থেকে করতে হবে, কবে বিসর্জন করবেন
প্রপোজ ডেট, আপনি কবে করতে চাইছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করলেন, এখানে ক্লিক করা মাত্র। তারপরে আছে নাম্বার অফ দ্য ভেহিকল ইউজড, আপনি কতখানা ভেহিকল ইউজ করছেন মানে গাড়ি। সে আপনি অনেক জায়গাতে ভটভটি যে গাড়িগুলো হয় সেগুলো নেয়, আবার অনেক জায়গাতে যে ট্রাক্টর হয় সেগুলো নেয়। টোটাল এখানে বলা হচ্ছে। নেম অফ দ্য ঘাট অ্যান্ড সিটি, আপনি যে ঘাটে বিসর্জন করতে চাইছেন সেটার নাম কি। নেম অফ দ্য এজেন্সিস, এটা কোনো দেওয়ার দরকার নেই কারণ এখানে স্টার মার্ক নেই। তারপরে এখানে ওয়েদার ফায়ার ওয়ার্ক উইল বি ইউজড, ইয়েস অর নো আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে আছে প্রপোজড এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাডপশন যেটা আছে সেখানে, এখানে কিছু কিছু জিনিস আছে, এখানে হয় আপনাকে ইয়েস করতে হবে না হলে নো করতে হবে। তো সেইগুলো দেখুন এখানে অনেকগুলোই আছে এই অপশানগুলো। আচ্ছা, তো এইগুলো দেখুন কোনোগুলোই কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই, যত বেশি ঝামেলা করে লাভ নেই। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন, নেক্সট অপশানে ক্লিক করে একটা জায়গায় কনফার্ম করে আপনারা সাবমিট করে দিলেই আপনাদের কাছে একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে। তো তার মানে আপনাদের গ্রিন পূজা যে অ্যাপ্লিকেশন সেটা হয়ে গেল, এবং সেটাকে অবশ্যই প্রিন্ট করে রেখে দেবেন। আচ্ছা, তারপর এইখানে আপনারা চেক বক্সে ক্লিক করবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে এগিয়ে যাবেন। তো এইবার যখনই এগিয়ে যাবেন, এবার এইখানে দেখুন কিছু কিছু জিনিস আছে সেইগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। যেমন একটা হচ্ছে লাস্ট ইয়ার পুজো পারমিশন এনওসি, যেটা বললাম সেটা। সাইট প্ল্যান, সেটা এখান থেকে। কারেন্ট ইয়ার এনওসি ল্যান্ড, সে যার কাছ থেকে আপনি নিয়েছেন পারমিশন এনওসি এই বছরের, সেটা। এবং ডিক্লারেশন ডেকোরেটরের যেটা আছে সেটা দিতে হবে। তারপর এখানে দেখুন যেগুলো যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু লাল হয়ে আছে, মানে এগুলো আপনাকে দিতেই হবে। তারপরে রিসিভ ইলেকট্রিক বিলের যেটা আছে সেটা। পুজো ফেস্টিভ্যাল বাজেট রিলেটেড একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে, এটা আপনার নিজস্ব প্যাডে লিখে দেবেন যে এত টাকা পুজোতে মূর্তিতে খরচা, এত টাকা আমার প্যান্ডেলে খরচা, এত টাকা লাইট সিস্টেমে খরচা, এবং আদার্স পুজোতে এত টাকা খরচা, টোটাল এত টাকা বাজেট, এটা একটা মোটামুটি আপনারা এস্টিমেট দিবেন। তারপরে ইলেকট্রিশিয়ানের যে ডিক্লারেশন ফর্ম আছে সেটা দেবেন। সিগনেচার অফ দ্য প্রেসিডেন্ট, এটা দেওয়ার পর সেভ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। তো যখনই এটা ক্লিক করবেন তার মানে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা হয়ে যাবে। তো যেহেতু আমি এটা একটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য ডেমো পারপাস দেখাচ্ছি, তার জন্য আমি এটাকে সাবমিট করব না, কারণ এখানে দেখুন সমস্ত কিছুতেই নট সাবমিটেড দেখাচ্ছে, নাহলে কিন্তু সাবমিটেড হয়ে যেত। তো যখনই সাবমিটেড হয়ে যাবে তখন আপনি মোবাইলের দ্বারা মেসেজ পাবেন, যে প্রথমেই দেখুন এখানে অপশান দেওয়া আছে যেমন এনওসি ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো আপনি যখনই এটা করবেন তখন আপনি প্রথমে যখনই হয়ে যাবে তার মানে এইখানে একটা টিক জ্বলবে, তার মানে আপনার এনওসি হয়ে গিয়েছে WBSEDCL এর। তারপর অটোমেটিক সেটা ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসে যাবে, সেখানেও যদি সমস্ত কিছু ঠিক থাকে ওরা অ্যাপ্রুভ করে দিলে টিক জ্বলবে, মানে ব্লু টিক চলে আসবে। তারপরে পুলিশ, লোকাল পুলিশ স্টেশন, তারপরে এনএসসি ফ্রম SDM অ্যান্ড দেন SDO BDO যেটা আছে সেটা দেওয়ার পর আপনার এখানে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, সেটা কিন্তু আপনারা এখানে ডাউনলোড করে রাখতে পারেন। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, যাই হোক আর বড় করব না। এছাড়াও যদি কোনো রকম আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা যতটা পারি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।